তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনার প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আজ আমরা নম মালভারের লেখা একটা খুবই সুন্দর কবিতা মাই কোয়াইট কন্ট্রারি লর্ড, এই কবিতাটা আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো কবিতাটি শুরু করার আগে আমরা জানবো নম মালভার কে ছিলেন। নম মালভার ছিলেন একজন বিখ্যাত তামিল ভক্তি পোয়েট এবং তিনি হচ্ছেন তামিল ভক্তি কাল্ট ক্রিয়েটারদের মধ্যে একজন ছিলেন নম মালভার। এবং আজকের এই কবিতায় তিনি আমাদের দেখাবেন মাই কোয়াইট কন্ট্রারি লর্ড, অর্থাৎ আমার বিপরীত প্রভুকে তিনি অ্যাকচুয়ালি দেখাবেন। অর্থাৎ আমাদের সবার মধ্যে ভালো গুণ রয়েছে যেমন, তেমন খারাপ গুণ রয়েছে। তেমনই জীবনে আমাদের দেখবে যে আলোর ভূমিকা আছে মানে অন্ধকারও আছে। অন্ধকার যদি না থাকতো তাহলে আলোর আর কোনো ভূমিকাই থাকতো না। তেমনইভাবে আমাদের ভালো প্রভু রয়েছে এবং আমাদের কন্ট্রারি মানে ঠিক বিপরীত ধর্মের প্রভু আমাদের রয়েছেন। এবং এই কবিতাটিতে টোটাল 3টি স্ট্যান্জা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম লাইনে কবি বলছেন, মাই লর্ড হু ইজ বোথ ডার্থ অ্যান্ড প্লেন্টি, অর্থাৎ যিনি খুব দুর্ভিক্ষ এবং প্লেন্টি বেশ সম্পদশালী। অর্থাৎ এখানে তিনি বিপরীত ধর্মে বলছেন। একটা জায়গায় তিনি রিচকে এখানে ফুটিয়ে তুলছেন, আরেকটা জায়গায় তিনি এখানে পুয়ার বা দারিদ্রতাকে তিনি অ্যাকচুয়ালি এখানে তুলে ধরছে। অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে যে একটা বৈষম্য সেটাকে তিনি অ্যাকচুয়ালি এখানে বলছেন। তার পরের লাইনও সেম, হেল অ্যান্ড হেভেন, অর্থাৎ নরক এবং স্বর্গ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এবং তার ঠিক বিপরীত কি এনিমিটি শত্রুতা, ভেনম মানে বিষ, অ্যান্ড সুইট অ্যাম্ব্রোজিয়া অর্থাৎ মিষ্টি অমৃত, মাই র্যাঙ্গিং ভেরিয়াস লর্ড, এবং এরকম বিভিন্ন প্রভু রয়েছে। আই স হিম দেয়ার, এবং আমি দেখেছিলাম তাহাকে, ইন ভিনাকার এবং ভিনাকারে, সিটি নেম স্কাই, এবং যেটাকে কবি যেই সিটিটাতে তিনি দেখেছিলেন সেই সিটিটাকে তিনি বলছেন স্কাই আকাশ, সিট অফ রিচ হাউসেস, এবং যেখানে সিটিটাতে প্রচুর পরিমাণে ধনী ধনী বাড়ি সব রয়েছে। এবার যাওয়া যাক দ্বিতীয় স্ট্যান্জায় কবি কি বলছেন। দ্বিতীয় স্ট্যান্জায় কবি বলছেন, হি ইজ বোথ দ্য ক্রুকড অ্যান্ড দ্য স্ট্রেট, অর্থাৎ ক্রুকড মানে কি, ক্রুকড মানে আঁকা বাঁকা পথ, অ্যান্ড দ্য স্ট্রেট এবং তার ঠিক বিপরীত স্ট্রেট একদম সোজাসুজি, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে বলা আছে দ্য ব্ল্যাক অর্থাৎ শ্যামবর্ণ, অ্যান্ড দ্য হোয়াইট দ্য ট্রুথস অ্যান্ড লাইস, অর্থাৎ সত্য এবং মিথ্যা। তারপরে কবি কি বলছেন, তারপর এখানে কবি বলছেন ইউথ অ্যান্ড এজ, অর্থাৎ যৌবন এবং এজ হয়ে যাওয়া, এবং তার প্রাচীন এবং তার ঠিক বিপরীত কি আধুনিক, আওয়ার লর্ড লাইভস ইন ভিনাকার, এবং আমাদের ভগবান থাকেন ভিনাকারে, স্ট্রং ওয়ার্ল্ড ওয়েল মেড সিটি, এবং যার স্ট্রং মানে দেয়ালটা খুব শক্ত সামর্থ্য, এবং ওয়েল মেড সিটি এবং যেটা খুব ভালোভাবে সিটিটাকে তৈরি করা হয়েছে, অ্যান্ড ইজ গ্রোভ দেয়ার, এবং তার বাগানটাই সেখানে, ইজ দ্য ট্রিপল ওয়ার্ল্ড অফ দ্য গডস, অর্থাৎ আমরা বলি না যে স্বর্গ মর্ত পাতাল, এই যে 3টি ওয়ার্ল্ডের দেবতারা সেখানেই রয়েছেন। এবং তারপর 3 নম্বর স্ট্যান্ডে কবি কী বলছে দেখা যান, বিং অল 3 ওয়ার্ল্ডস, এবং এই সব 3টে ওয়ার্ল্ড নিয়ে স্বর্গ মর্ত পাতাল, অ্যান্ড নাথিং বিং ডিজায়ার বিং রেজ, এবং সেখানে যেন কোনো কিছুই আকাঙ্ক্ষিত হয়নি বা আমাদের মনের মধ্যে কোনো রাগই হয়নি, বিং বোথ দ্য ফ্লাওয়ার বর্ন লক্ষ্মী, এবং ফুলের কুঁড়ি থেকে জন্ম লক্ষ্মী মায়ের, অ্যান্ড অ্যান্টি লক্ষ্মী বলতে এখানে
লক্ষ্মী মায়ের কথা বলা হচ্ছে। ব্ল্যাক গডেস অফ ইল লাক, অর্থাৎ ইল লাক বলতে খারাপ লাকের দেবী। বিং বোথ অনার অ্যান্ড সেম, এবং আমরা উভয়কে সম্মান করি এবং আমরা সেম খুব লজ্জিত হয়ে যাই। আওয়ার লর্ড লিভস ইন ভিনাকার, এবং আমাদের ভগবান থাকেন ভিনাকারে। আবার এখানে কবি বলছেন সিটি নেমস স্কাই, এবং সিটিটার নাম দিচ্ছেন স্কাই। হুইচ দ্য গডস ওরসিভ লাভিংলি, এবং অন্যান্য দেবতারা তারা খুব ভালোভাবে পূজা করেন। অ্যান্ড ইন মাই ইভিল হার্ট, এবং আমার ইভিল হার্টে কি রয়েছে, হি লাইভস ফর এভার, এবং তিনি রয়েছেন, অর্থাৎ আমার কোয়াইট কন্ট্রারি লর্ড আমার অন্তরের মধ্যে রয়েছেন। কেমনভাবে রয়েছেন, ফ্লেম অফ ফ্লেমস, যেন আগুনের শিখার মতো আমার অন্তরের মধ্যে রয়েছে। অর্থাৎ এই কবিতাটির মধ্য দিয়ে নম মালভার দেখাচ্ছেন যে কিভাবে আমাদের মধ্যে ভালো গুণও রয়েছে এবং কিভাবে আমাদের মধ্যে খারাপ গুণও রয়েছে, দুটোই আমাদের জীবনকে এক নতুন জায়গায় নিয়ে যায়, সেটাই এখানে কবি দেখাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের কবিতা, নম মালভারের লেখা মাই কোয়াইট কন্ট্রারি লট। তো আজকের এই কবিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।